বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে এক সময় প্রতিদিন শত শত শিক্ষার্থীকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র প্রবেশের সুযোগ পাওয়ার জন্য। এটি কোনো চাকরির পরীক্ষা কেন্দ্র নয়, কোনো স্টেডিয়ামও নয়। এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার, এক শতাব্দীর জ্ঞান, গবেষণা এবং স্বপ্নের ঠিকানা। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এই গ্রন্থাগারের। এটি উপমহাদেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি এবং হাজার হাজার শিক্ষার্থী গবেষকের নির্ভরতার ঠিকানা। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী প্রয়োজনীয় বই, জার্নাল ও গবেষণা সামগ্রীর খোঁজে এখানে আসেন। এখানে বর্তমানে 6,80,000-এর বেশি বই এবং জার্নাল রয়েছে। উপমহাদেশের হাতে গোনা কয়েকটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সংগ্রহই কেবল এই সংখ্যার কাছাকাছি। বর্তমানে ডিজিটাল ক্যাটালগ ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই প্রয়োজনীয় বই অনুসন্ধান করা যায়। এখানে প্রায় 30,000 বিরল ও প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে সংস্কৃত, ফার্সি, আরবি, উর্দু এবং প্রাচীন বাংলা লিপির এমন কিছু পুঁথি রয়েছে যা ভারতের ন্যাশনাল লাইব্রেরি বা কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়া উপমহাদেশের আর কোথাও সহজে পাওয়া যায় না। বর্তমানে গ্রন্থাগারটিকে বলা হয় বিসিএস তৈরির আঁতুড়ঘর। প্রতিদিন শত শত শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতির জন্য, কেউ কেউ গবেষণার জন্যও আসেন। নীরব এই পরিবেশে প্রতিদিন তৈরি হয় নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য এবং নতুন ভবিষ্যৎ।